তো কদিন থেকে আমি গুয়াহাটিতে ঘুরতে আসছি, আর কদিন থেকে গুয়াহাটির মধ্যে ঘুরেই আসি, কারণ গুয়াহাটি থেকে মানে বশিষ্ঠ সাইডে লিজে ছিল। তো সেখান থেকে আমরা এসে গেলাম, আসলাম খালি বশিষ্ঠ মন্দির। তো মানে মন্দিরই, তো সেই মন্দিরের আশপাশে দেখতে পাচ্ছ কত দোকান খামার, কারণ এখানে মানে বিকেল পড়ে গেছে আর এখানকার বর্তমান লোকজন হালকা হালকা অল্প কম হয়ে গেছে বুঝলেন। তো আজকে ঘুরতে ঘুরতে এসে গেলাম বশিষ্ঠ শ্রম দেওয়ালয়। তো সেই একটা হলো মন্দিরের নাম, আর আমরা হয়তো বশিষ্ঠ ওটা জানতাম না, কিন্তু এখানে এসে দেখতে পেলাম। আর আমরা যেটা ভেবেছিলাম যে বশিষ্ঠ মন্দির, তো এখানে এসে মানে মন্দিরের ভিতরে ঢুকলাম, আর ঢুকে নিয়ে পিছন দিকে আমার একটা আছে মানে হনুমান মন্দির। তো জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়ে দিলাম। তো এখানে ছিল হনুমান মন্দির, আর সামন দিকে আগিয়ে যাচ্ছে একটা মন্দিরের দিকে। তো সেই বড় মন্দিরে মানে বড় ঘরের ভিতরে তো কোন মন্দিরটা কোন ঠাকুরটা ছিল সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো গাইস। তো এখানে কয়েকজন লোক আছে, আর মানে মন্দিরে পূজা টুজা হয়তো করেছে। আর এদিকে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ, এখানে চাটিপাতিও আপনি জ্বালাইতে পারবেন, মানে আমার যদি ইচ্ছা থাকে চাটিপাতি এখানে জ্বালাইতাম, কারণ বিকেলে মানে কারণ যেহেতু আমি ঘুরতে আসছি আমার শরীর ভালো নেই, কারণ মানে স্নান টান না করে এখানে যেটা ছান টান করতে আসে এখানে দেখতে পাচ্ছ ঝর্ণা, কারণ খুবই ভালো, কারণ সেটাই চাটিপাতি আছে জ্বালাইতে পারে। তার কারণ আমরা ঘুরে ঠুরে আসলাম, অনেক হোটেলে খাওয়া দাওয়া করেছি, তো তার জন্য আর কি ওই পোশাক পরে আমরা এখানে কোনো চাটিপাটি দিব না। তো তার জন্য আমরা এখানে দেখতে পারছো কত লোকজন এখানে স্নান করতেছে, এই করতেছে। একটা দেখতে দেখতে এখানে আর একটা জিনিস বাঁদর দেখতে পারছো। তো সেইখানে এখানে অনেক বান্দর রয়েছে, আর তোমাদের এখানে লোক বসে আছে, কিভাবে দেখো ভয় খাওয়ায়। কারণ ওরা এইসব করে না, কারণ যেহেতু মানে জীব প্রাণী বস্তু একটা, তো কারণ ওরা তো অবুঝ, কারণ তার জন্য কখন কি করে না করে মানে ঠিক নেই। ওদের থেকে অনেক সেফ থাকাই ভালো, কারণ মানে গায়ে ঠায় যদি হাসড়া লাগে তাহলে হয়তো আপনার প্রবলেম হতে পারে, কারণ তার জন্য হয়তো মানে টুইও নিতে লাগতে পারে আর কি। তো তার জন্য আর কি ফাঁকে থাকাটাই ভালো। আর কখনো রিস্ক হয়ে যায়, হয়তো কখনো থাবা দিয়ে মোবাইলটাও আপনার নিয়ে যেতে পারে, তো তার জন্য আর কি সেফ থাকবেন আর কি এইসব জায়গায়। তো এখানে ঘুরতে ঘুরতে এখানে নিয়ে আসলাম একটা মানে ব্রিজ দেখতে পেলাম, ওইখান থেকে আমরা এখানে ঘুরে আসলাম, ব্রিজ দেখতে পেলাম। তো ঝর্ণাটা কোথা থেকে আসছে আমি সেটাই দেখতে জন্য আগিয়ে যাবো আর কি। তো এখান দিয়ে একটা সিঁড়ি এসে এখানে ঝর্ণায় নামার প্রবেশ করার জন্য উপরে দেখতে পারছো বান্দর বসে আছে, কারণ সেই জায়গাগুলো আর কি খুবই ভালো লাগছে। সামনে দেখতে যদি দেখাই তোমাদেরকে, বড় পাহাড় রয়েছে, এইদিকে কিছু লোক রয়েছে, উপরে পার্কিং রয়েছে। উপর থেকে একবার ভিউটা দেখো নিচের দিকে কতটাই ভালো লাগতেছে, কারণ আমি এবার উপরে চড়ে তোমাদেরকে নিচে দেখাচ্ছি আর কি। কারণ উপর থেকে আর কি মন্দিরের যদি টপটা দেখো আরও ভালো লাগছে, কারণ যেহেতু মানে এইসব বাড়িগুলা মানে কি বলবো নিচে অনেক বাড়ি, কারণ পাহাড়ের উপরেও এত বাড়ি কিছু আছে। তো এইসব আর কি বাড়ি তোমরা ফাঁকা থেকে দেখো অনেকটাই ভালো লাগবে। লক্ষণ আমি 3 জন মিলে আমরা উপরে চড়েছিলাম, আর উপর থেকে এখন নিচে নামতেছি, কারণ মানে উপর থেকে ঘুরে আসলাম মন্দিরের। আর এখনকার আমরা যখন মানে মন্দিরের নিচের দিকে পাথর দিকে যাচ্ছি আর কি, বড় বড় পাথরগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে। তো পাথরগুলো এতটাই বড় বড় পাথর, কারণ এইসব পাথর ওঠানো মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে, কারণ মানে কয়েকজন লোক লাগবে তাহলে সেখান। আরেকটা এদিকে একটা মন্দির দেখতে পেলাম আমি এইখান দিয়ে। তো এইটা কি মন্দির ছিল, এখানে দেখতো শিব মন্দির, এখানে এখানে শিবের মূর্তি রয়েছে। আর এই দিক দিয়ে তোমাকে দেখাবো। তো মানে এইখানে এটা হয়তো গণেশ মন্দিরে হবে আমার আইডিয়া, কারণ যেহেতু ওয়ালের মধ্যে একটা গণেশের ছবি রয়েছে। তো তার জন্য আর কি বললাম তোমাদেরকে, আগে হয়তো আমি কখনো আসিনি আর দেখিও নাই। তো এবার তোমাদেরকে দেখাবো আর কি, তোমাদেরকে যেহেতু এখনও তালা দেওয়া রয়েছে মন্দিরগুলা, পণ্ডিত নেই, পূজা টুজা হয়ে গেছে এইসব মন্দিরে। আর আমরা বিকেলবেলা করে বহুত দূরের থেকে লোক আসে, ঘুরতে আসে, দেখে যায়, মানে কি বলবো, কারণ মন্দিরে এখানে বহু দূর থেকে জন আসে এখানে গুয়াহাটি ঘুরতে। যেমন আমাদের এখানে ধুবড়ি ডিস্ট্রিক্ট আমাদের বাড়ি, কিন্তু ওখানে বকরিবাড়ি স্নানঘাট এসব যদি কেউ ধুবড়ি ডিস্ট্রিক্টে যায় অবশ্যই এইসব মন্দিরে দর্শন করে আসে। আর এখানে যদি গুয়াহাটিতে আমাদের ওই থেকে লোক আসে অবশ্যই এইখানে আসবেন তোমরা। তো এটা হলো বশিষ্ঠ মন্দির, কারণ এত দূর থেকে তোমরা যদি ঘুরতে আসো এত দূরে, কিন্তু মন্দির টন্দির এইসব দর্শন করে একটু হলেও যাবেন, কারণ অনেক মনটাই ভালো লাগবে, অনেক ধরনের অনেক লোক দেখতে পারবেন। তো এইসব ভিডিওটা দেখতে পারবেন অনেক লোক অনেক স্নান টান করতে আসে, ঝর্ণার জল দেখে তো কারো মনই মানছে না, তো তার জন্য স্নান করে। ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিব, যাতে এমন ভিডিও নিয়ে